নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ব্লগ শুরু হচ্ছে একজন মিস্ত্রি দাদাকে দেখিয়ে। ইনি আমাদের বাড়িতে এসেছেন ব্রডব্যান্ড কানেকশনটি দেওয়ার জন্য এবং ইনি হচ্ছেন মহান বুদ্ধিমান একজন মানুষ। উনি আমাদের ১৪ ইঞ্চির দেয়ালটি মানে ফুটো করতে শুরু করলেন এবং ফুটো করার পরে ওনার কাছে মনে হলো যে, "আরে ১৪ ইঞ্চির দেওয়াল, এটা তো ফুটো করা যাবে না।" ওজন্য কাজটি মাঝপথে থামিয়ে উনি চলে গেলেন। সেই কাজটি এখনো ঝুলেই আছে। ব্রডব্যান্ড কানেকশনের যে তারটা, সেটা আমরা নিয়েই উঠতে পারিনি। যদিও এই মুহূর্তে আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। সে আমাকে বলেছিল যে, "মা, ব্রডব্যান্ড কথাটা অত্যন্ত ভুল।" অনেক বড় ব্যাখ্যা দিয়েছে বন্ধুরা। কিন্তু এত বড় ব্যাখ্যা না আপনারা বুঝবেন না। কারণ আমারই মাথার উপর দিয়ে চলে গেছে। যাই হোক, আমার মেয়ে বারবার করে অনুরোধ করছে, "মা, ব্যাখ্যাটা দাও।" মোদ্দা কথা ব্যাখ্যাটা হচ্ছে, ওটা হচ্ছে মডেম। তো যাই হোক, মডেমটা এখনো অব্দি আমাদের বাড়িতে ঢোকেনি। পরের ব্লগে হয়তো আপনারা দেখতে পাবেন। উনি শুধুমাত্রই কানেকশনটা করতে এসছেন এবং কানেকশনটা করতে এসে উনি এই কেলোর কীর্তিটি করে চলে গেছেন। আমাদের কাজটা ৩ দিন ধরে এভাবেই পড়ে আছে বন্ধুরা। ঈশ্বর জানে কবে ঠিক হবে। যাই হোক, মাথায় এই সমস্ত কিছু চাপ-টাপ নিয়ে এখন আমি ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আলমারির তলা, খাটের তলা, চেয়ারের তলা, যত তলা ছিল সব পরিষ্কার করে ফেলেছি। আমার না মাথাটা এখন গরম হয়ে যাচ্ছে। কারণ উনি যদি একটাবার আমাকে জিজ্ঞাসা করতেন যে, আমাদের বাড়ির দেয়ালটা ঠিক কত ইঞ্চি? আমি অনায়াসে বলতাম, অথবা আমার শাশুড়ি মা বলতেন যে, "না গো, আমাদের দেয়ালটা অনেক মোটা-সোটা, হৃষ্টপুষ্ট, তুমি ফুটো করতে পারবে না।" কিন্তু উনি সেটা করেননি। মোদ্দা কথা হচ্ছে এখনকার যে নতুন বাড়িগুলো না, তাদের দেয়ালটা হয়তোবা ৫ ইঞ্চি কি ১০ ইঞ্চির হয়। কিন্তু আমাদের বাড়িটা কিন্তু বহু পুরনো। পুরনো বলতে আমার শাশুড়ি মা বিয়ের করে যখন লিলুয়াতে আসেন, প্রায় ৪০ বছর কি ৪২ বছর উনি এইখানকার বাসিন্দা এবং সেই তখনকার বাড়ি। তাহলে বুঝতেই পারছেন কত পুরনো দেয়াল হবে এবং যথেষ্ট মজবুত। তো সেটা তো চট করে ফুটো করা সম্ভব নয় এবং ওই দেয়ালটা ফুটো করার জন্য যতটা যা সামগ্রীর দরকার ছিল ভদ্রলোকের কাছে একদমই সেটা নেই। তো যাই হোক, মাথা তো আমার পরিষ্কার হবে না। তো সুতরাং ভাবলাম যে ঘর-দুয়ারগুলোই পরিষ্কার করে ফেলি। তাই মেঝেটা একবার ঝকঝকে তকতকে করে ফেলেছি। আজকে কাজের দিদিটি এসেছেন এবং উনি নিচটা মুছেছেন, তার জন্য আমি ওপরটা মুছলাম। আসলে ওপরটাও আমি মুছতাম না আজকে, কিন্তু বৃষ্টিটা এত জোরে এসেছে যে ছিটাতে বাড়ির ঘরের দেয়াল বলুন আর ওই ঘরের মেঝে সবটাই একেবারে ভিজে গেছে। তো দেয়াল তো আর মুছতে পারবো না, তো মেঝেটাই ওই জন্য মুছে নিলাম। খুব জোরে বৃষ্টি হয়েছে বন্ধুরা। আত্মারও শান্তি, মনেরও শান্তি, শরীরেরও শান্তি, সব কিছুর শান্তি। কিন্তু ঘ্যামাটে গরমটা যায়নি, বুঝতে পারছেন? ওটা কোনোদিন যাবে না। যতদিন ধরে পুজো চলবে এই ঘ্যামাটে গরম চলবে। এই সময় ছাদে এসেছি, তো আমার এই টবটাতে না জল জমে গেছে। গাছগুলোকে দেখে মায়াই লাগছিল। মানে এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট, এদের গোড়াতে জল জমলে কিন্তু মুশকিল আছে। তো যাই হোক, নিজেকে একটুখানি দেখালাম, তারপরে ভাবলাম যে কোনো প্রয়োজন নেই আমাকে দেখানোর। তার চেয়ে বরঞ্চ আমি ধর্মকর্ম করছি ওটাই বরঞ্চ আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ফুল তুলছি, প্রচুর ফুল হয়েছে, জুঁই ফুল হয়েছে। আর নয়নতারা তো মানে ছেয়ে গেছে আমাদের ছাদে। আর ফুল গাছের পাশাপাশি আপনাদেরকে আমি একটু লঙ্কা গাছও দেখিয়ে দিয়েছি, কারণ আমাদের ছাদে না ফুল গাছ এবং লঙ্কা গাছ দুটোই আছে। লাউ গাছও হচ্ছে, তার পাশাপাশি কিন্তু উচ্ছে গাছও হচ্ছে, সরি করলা গাছ। মোটামুটি মিলিয়ে ঝুলিয়ে মন্দ নয়। আমার শাশুড়ি ভালোই বাগান তৈরি করেছেন এবং সবটাই ওনার একার এফর্ট। এই যে লঙ্কা গাছগুলো দেখছেন না, রীতিমতন এক চাষি ভাইদের সাথে অনুরোধ করে উনি তবে লাগিয়েছেন। ওনারা তো কিছুতেই দেবেন না, কিন্তু উনিও অনুরোধ করতে ছাড়বেন না। তো তারপরে ওনারা রাজি হয়েছেন। তো যাই হোক, লঙ্কাগুলো খুবই ভালো বন্ধুরা, যথেষ্ট ঝাল আছে। তো ঠিক আছে, এখন একটুখানি ধর্মকর্ম করতে যাচ্ছি, কি আর করব, করতেই হবে, মানুষের জীবনের অঙ্গ। তো ফুল টুল সবই তোলা হয়ে গেছে, দেখতে বড়ই সুন্দর লাগছে। এখন কথা বলছি সামনে এসে। নমস্কার বন্ধুরা, আজকে আমার সামনে আস্তে আস্তে হয়ে গেছে অনেকটাই বেলা। বেলা হওয়ার একটাই কারণ আজকেও ওয়াইফাইটা হয়তো লাগানো হলো না। কারণ ওরা মানে দেখতেই আমার ভিডিওর শুরুতেই আছে যে ভদ্রলোক এসে দেয়ালটাকে ফুটো করে দিয়ে গেলেন, কিন্তু উনি বললেন যে আবার পরে আসবে। তো পরে কখন আসবে তার কোনো ঠিক নেই। আমার মেয়েকে আনতে যাওয়ার আছে, তারপরে বলছে যে বিকালবেলা আসবে। বিকালবেলা সম্ভব নয়, কারণ আমার মেয়ের পড়া আছে। তো আজকেও ওয়াইফাইটা হলো না, হয়তো বা কালকে হবে কি পরশু হবে, কবে হবে আমি জানি না। ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এক মশলা বৃষ্টিও হয়ে গেছে, রাস্তায় আবার জলও জমে গেছে, যেটা নিত্য এখন যেটা হবেই। তো এখনও পর্যন্ত এই জিনিসগুলো হয়েছে। আমার ছেলে ঘুমোচ্ছে, আমার চান টান সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে। মানে আমি পুজো বলতে ঠাকুরকে ফুল দেবো, ওটা ঠিক সে অর্থে পুজো
দেওয়া হয় কিনা আমি জানি না। মোটামুটি ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়ে গেছে। তো ব্যাস এখনও অবধি আমি বসে আছি, কারণ আমার ছেলে ঘুমোচ্ছে, আমার শাশুড়ি মা নিচে চান করছে। উনি ওপরে এলে আমি নিচে যাব, একবার ড্রেস করে আমি হয়তো বা নিচে যাব, কারণ ওকে খাওয়াতে হবে। এখন আমি জানি না, এখন 12:30 বাজছে। যদিও 1টার দিক করে ঘুম থেকে উঠে যায় তাহলে হয়তো বা আমি খাইয়ে যেতে পারবো, না হলে দেখা যাক কী হয়, বলতে পারছি না। এখন মেয়েকে মানে রিক্সাওয়ালা যখন আসবে, রিক্সাওয়ালা ভদ্রলোকটি যখন আসবেন তখন মেয়েকে আনতে যাবে। এতটুকু অবধি হচ্ছে আজকের আমার ব্লগিং ভিডিও। এইবারে দেখা যাক পরবর্তী মানে দুপুর থেকে একবার রাত অবধি কী কী ঘটে, যা যা ঘটবে সেগুলো অবশ্যই আমি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত এইটুখানি পর্যন্তই, যা যা হয়েছে আমি সবটাই বললাম। সাবধানে যাবে, আমি ফোন করব। 7:30টার সময় আসবো। তো তুই পড়া হয়ে গেলে তখন আমি ঘর থেকে বেরোবো, তখন হবে। তাহলে 6:30। হ্যাঁ আজকে পড়া নেই, জাস্ট নামলাম, স্যার বেরোলো আর বলে যাচ্ছে হ্যাঁ কি হলো ব্যাপারটা, পড়া নেই মানে ঠাকুর বাঁচিয়ে দিচ্ছে আমি, কারণ আমার পড়া এখনো শেষই হয়নি। তো যাই হোক, মেয়েকে নিয়ে তো চলে এলাম, ভগবান জানে কেন বেরিয়েছিলাম, ফালতু ফালতু সময় নষ্ট, এনার্জিও নষ্ট। তো ঠিক আছে, এদিকে এই দুই দাদা এসেছেন আমাদের ব্রডব্যান্ড কানেকশানটাকে ঠিক করার জন্য। খুবই মনোযোগ সহকারে কাজকর্ম চলছে এবং 3 দিন ধরে এই কাজটাই চলছে বন্ধুরা। মানে এমন অবস্থা হয়ে আছে না ঘরদোরের, যে বলার নয়, আমি কিছুই করে উঠতে পারছি না। এক তো মানে দেয়ালটা ফুটো করার ফলে ঘরে একেবারে ধুলোতে ভর্তি হয়ে গেছে, তারপরে এই সমস্ত কিছু ঝামেলা। এনারা কিন্তু অবশ্যই আবার সন্ধ্যাবেলার দিক করেও একবার এসেছিলেন। তো তখনই আমাদেরকে মডেমটা দিয়ে গেছিলেন। তো এই মুহূর্তে তার নিয়ে আরও কী সব করছেন যেগুলো আমি কিছুই বুঝতে পারছি না। আর এই ভিডিওটা আমার হাসব্যান্ডই করেছিলেন, কারণ ওনার থাকাটা ওই সময়টা খুব প্রয়োজনীয় ছিল। এই সময় আমি নিচে ছিলাম বিভিন্ন কাজবশত। পরবর্তীকালে অবশ্য আমিও এসেছিলাম, কারণ এই ব্যাপারটা বুঝে নেওয়াটা অত্যন্ত আবশ্যক। এটা কিন্তু অনেক রাতের ব্লগ বন্ধুরা। তো এই সময় ওনারা মডেমটা আমাদেরকে দিয়ে গেছেন, যেটাকে আপাতত কম্পিউটারের সামনে রেখেছি। পরবর্তীকালে দেখা যাক, হয়তোবা জায়গা চেঞ্জও হতে পারে। ঘরটা একটু পরিষ্কার করবো আজকে থেকে। এই রে, ওরা তো বাইকে চাবি ভুলে, কি কাণ্ড কি কাণ্ড। বলছি ও দাদা, বাইকের চাবি ভুলে গেছেন। এই যে এগুলো বোধহয় আপনাদের চাবি। এই মুহূর্তে ঘরের অবস্থা পুরো বেহাল, চারিদিকে বালি আর বালি। দেয়াল তো ঘন্টার মাথা ফুটো, কিছুই হলো না। উপরন্তু আমার কাজ বাড়লো, আর কিছু না। আর এই পুরো ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে। ও অনেকক্ষণ ধরে মোবাইলটা নিয়ে বসেছিল এবং যথেষ্ট পরিমাণে আমাকে হেল্পও করেছে। তো যাই হোক, ভিডিওটা খুবই ভালো করেছে। ও বরঞ্চ আমাকে বলছিল, মা এইভাবে করি, ওইভাবে করি, সেইভাবে করি। আমি বললাম, মা রে, তোর যেভাবে খুশি তুই কর, কিন্তু আমায় এটা করে দে আমার ব্লগিংয়ের জন্য। তো ঠিক আছে, পুরো সাহায্যটাই আমার মেয়ে করেছে এবং যেভাবে করে ও বলেছে আমি করেছি। আবার আবার আমি যেভাবে করে বলেছি ও আবার ঠিক সেইভাবে করেই জিনিসটা করেছে। তো যাই হোক, ভিডিওটা ছিল অত্যন্ত স্পিডে, তো আমার কথাটা কোনোভাবেই শেষ হচ্ছিল না। তো একটুখানি ভিডিওটাকে আমি স্লো করে দিলাম, যাতে করে কথাটা থাকে এবং কথাগুলো যাতে স্পষ্ট হয়, সেই কারণেই আর কি। এখন বাজে 9:30, এখন আমি রাতের খাবার বানাচ্ছি। পুরো ঘেমে গেছি বলতে ওই ঘরটুকগুলো পরিষ্কার করেছি, করার পরে তারপরে তো আবার এসে গেছি রান্না করতে। আজকে এই রান্নাটা দেখিয়ে আমি শেষ করে দেবো ব্লগ। সেটা হচ্ছে একটা এমন রান্না যেখানে কোনো মশলা লাগে না, শুধুমাত্র কয়েকটা ফোড়ন লাগে, সেটাই আমি দেখিয়ে দিই। হ্যাঁ, যেটা সবজি লাগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পটল লাগে, কুমড়ো লাগে, আর জাস্ট একটা আলু এই যে ধুয়ে রাখা হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর লাগে দারচিনি। এইটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এইবারে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো।
পটল দিয়ে দিচ্ছি। পটলটা আগে আগে এই জন্য দিলাম কারণ পটল একটুখানি ভাজা ভাজা হতে লাগবে। আঁচটা একটু বাড়ানো থাকবে কারণ পটলটা আমাকে ভাজতে হবে। নুন এখন দেবো না, হলুদও এখন দেবো না, ওগুলো সবার লাস্টে। আমার পাশের বাড়িতে একটু নয়েজ হচ্ছে, মানে ভদ্রমহিলা আমার বাচ্চাকে বকছে। বাচ্চাটা ভীষণ দুরন্ত, তো ওই আমি যেহেতু ভয়েস ওভার দেবো না, হয়তো ওই আওয়াজগুলো আসতে পারে, তো আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। পটলটা ভাজা হয়ে গেলে তারপর আমি আবার দেখাবো। আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি নুন হলুদ সবটাই দিয়ে দিয়েছি, সবটাই আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দেব কুমড়ো এবং আলু, ওই দুটোকে একসঙ্গে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জাস্ট এই কয়েকটা কাঁচা লঙ্কা, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এগুলোকে ভালোভাবে নেব। এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে একটু মাখা মাখা নামালে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। খুব সিম্পল রেসিপি, রুটি দিয়ে খেতে পারেন, খারাপ লাগবে না। ভাত দিয়ে খুব একটা আমার ভালো লাগেনি, আমার দুটোই ভালো লেগেছে। রুটি, লুচি, পরোটা যেটাতেই আপনাদের খেতে ইচ্ছা হয় খেয়ে নেবেন। ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানেই শেষ। আমাদের তো সারাদিন এইভাবে করে গেল। কালকে ওরা আবার আসবে, মানে দেয়ালটা তো ফুটো হয়নি কারণ আমাদের 14 ইঞ্চির দেয়াল, ওরা করতে পারেনি, যার ফলে তারটা আসতে একটু অসুবিধা হয়ে গেল। ওরা আবার কালকে এসে জানলার যে মানে ওইখানটাতে ফুলটা করবে, তাহলে পরে চলে আসবে। দেয়ালে হবে না, জানলার কাঠে হবে। যদি আমি পারি তো দেখাবো, না পারি তো না দেখাবো, কি আর করবো। পারলে দেখাবো, অবশ্যই দেখাবো। তো আজকে সারাদিনের ব্লগিং হয়ে গেল। কি হয়েছে না হয়েছে হলো। বিকাল থেকেও মোটামুটি সবটা আপনাদেরকে দেখাতে পেরেছি, এটাই অনেক, কারণ আমার খেই হারিয়ে যায়, আমি আগেই বলেছি। ঠিক আছে, বেশি কথাই যাচ্ছে না, 1 মিনিট ধরে কথা বলছি। আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন।